পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, আল্লাহ, ও কাবার মালিক, আমার আব্দুল্লাহ দুনিয়ায় নাই, মা আমেনা গর্ভবতী, তার পেট থেকে সন্তান হবে, কি সন্তান হবে আমি জানি না। সেই সন্তানকে আদর করা, ভালোবাসা দেওয়ার পৃথিবীতে কেউ নাই, বাবা দুনিয়ায় নাই। রব্বুল আলামিন, আকাশের মালিক, আমার এতিম সন্তানকে তুমি দেখো। এই বলে বলে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। এমন সময় আব্দুল মোতালেব বলে, আমি একটা বিকট আওয়াজ শুনতে পাই। আকাশের দিকে তাকায় দেখে আকাশের ছাদ খুলে গেছে। আমি দেখতে পাচ্ছি আকাশটাকে যেন সুন্দর করে সাজাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে বেহেশতে হুরেরা দুনিয়ায় নামে আসতেছে, আর তারা আনন্দ করতেছে, আর তারা মুগ্ধ এরকম ভাবে নবীর কথা বলতেছে, আর আসমান থেকে দুনিয়ায় নামতেছে। আর এমন একটা আওয়াজ পাইলাম, সেই আওয়াজটা দেওয়া হলো, এ আব্দুল মোত্তালেব, চিন্তা টেনশন করবা না, তোমার নাতির দুনিয়ার কোনো বন্ধু বান্ধবী কারো প্রয়োজন নাই, আমি আল্লাহ তোমার নাতির জন্য যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা বলেন, আমি নিজ কানে আওয়াজ শুনেছি, কে যেন বলল তোমার নাতির নাম হবে মুহাম্মদ। জোরে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ শব্দের অর্থই হলো বেশি প্রশংসাকারী। সুবহানাল্লাহ কোন। আমার নবীর চাইতে বেশি প্রশংসা পৃথিবীর কোনো মানুষ করতে পারে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে জবান ছেড়ে আওয়াজ দিয়ে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মাদ। মোহব্বত জোরে সোরে বলুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা
سيدنا আমেনা মায়ের কোলে চাঁদ হাসে রে, আমেনা মায়ের কোলে চাঁদ হাসে রে, যেন পরশির নির্গুণ ফুল ঝরে রে, যেন পরশির নির্গুণ ফুল ঝরে রে। দোলে শিশু দোলে আদো আদো বলে লাশারি কাল্লার ফুল ঝরে রে, আমেনা মায়ের কোলে চাঁদ হাসে রে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি শাফিয়ানা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ, সর্বাগ্রে সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে নেই, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে পছন্দ করে মনোনীত করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসে বসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। সেই মাবুদের দরবারে একবারে কালিমাতু শুকরিয়া আদায় করি। সকলে জবান ছেড়ে পড়ে নেই আলহামদুলিল্লাহ। লাখ করে দরুদ সালাম বর্ষিত হোক আকা ইমানদার তারেদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা, সমস্ত নবীদের সর্দার, বিশ্বনেতা, মানবতার মুক্তির দূত বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে মোহব্বতে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী সমাজ, আপনার সকলে কেমন আছেন? আমরা এমন একটি নবীকে পেয়েছি যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী সমস্ত পয়গম্বরেরাই আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার তুমি নবী না বানায়া শেষ নবীর উম্মত বানাইলে আমার জীবন ধন্য আর পূর্ণ হয়ে যাইত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বিনা দরখাস্তে দোয়া করা ছাড়াই আল্লাহ পাক এত বড় একটা পুরস্কার দান করেছেন। অন্য অন্য নবীদেরকে আল্লাহ পাক হায়াত দান করেছিলেন বেশি, কাজ দান করেছিলেন বেশি, কিন্তু সওয়াব ছিল কম। আর বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের হায়াত হবে কম, আমল হবে কম, সওয়াব হলো বেশি। সুবহানাল্লাহ কোন। কাজ কম, বেতন বেশি। সুবহানাল্লাহ কোন। এই নবীর উম্মত আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার আগে অন্য অন্য সমস্ত নবীর উম্মতের জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিয়েছেন। এই নবী জান্নাতে যাওয়ার আগে অন্য অন্য কোন নবী আল্লাহ পাকের জান্নাতে যাইতে পারবে না। সমস্ত নবীদের জন্য জান্নাত হারাম। বিশ্ব নবী আগে প্রবেশ করবে, তারপরে দুনিয়ার সমস্ত নবী পয়গম্বররা প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম, আমরা এমন একটি নবী পেয়েছি যেই নবীর উম্মতের কাজ হবে অল্প, কম কাজ, বেতন বেশি, অল্প আমল করবে, সওয়াব বেশি। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারের মধ্যে বসে আছেন। এমনি সময় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছেন। সাহাবায়ে কেরাম দিলের কানে ওয়াজগুলো শুনতেছেন, কান দিয়ে শুনতেছেন, কলিজার খাতায় কথাগুলো নোট করতেছেন। এমনি সময় দরবারের মধ্যে একজন বোরকা পরিহিতা মহিলা, হাতে মোজা, পায়ে মোজা, বোরকা পরে নেকাব পরে মহিলাটা দরবারের মধ্যে প্রবেশ করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানাইলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কে মা আপনি? কি জন্য আপনি এসেছেন? কি বলেন আপনি, কি কারণে এসেছেন? এবার মহিলাটা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন মুসলিম নারী, আমি আপনার কাছে এসেছি একটা কথা বলার জন্য।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা তোমার মনের কি কথা, তোমার কি কথা বলো আমার কাছে। এবার মহিলাটা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম মুসলিম নারী, আমি কিছুদিন পূর্বে বালেগা হয়েছি, আমি যৌবনে পদার্পণ করেছি। আল্লাহ পাক আমার এত সুন্দর রূপ লাবণ্য সৌন্দর্য দান করেছেন, আল্লাহ পাক আমার এত সুন্দর করে সৃষ্টি করেছেন, যদি আমার মুখের নেকাব খুলে আপনার সামনে দাঁড়ানো জায়েজ থাকতো, আমার মুখের নেকাব খুলে আমি আপনারা দেখাইতাম আমি কত সুন্দরী। বলুন না আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, মা আপনি কি জন্য এসেছেন আপনি বলে ফেলে দেন, আপনার মুখের নেকাব খুলতে হবে না, আপনার চেহারা দেখাইতে হবে না, আপনি কি জন্য এসেছেন বলে ফেলে দেন। এবার মহিলাটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যৌবনে পদার্পণ করেছি, যে কোনো সময় আমার দ্বারা গুনাহ হতে পারে, এই জন্য আমি আপনার কাছে এসেছি, আমার জন্য একটা সৎ পাত্রর ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ কোন। আমি এত সুন্দরী একটা মেয়ে, আমাকে বিবাহ করতে চাইলে যে যুবক আমাকে বিবাহ করবে, কারণ আপনার অনেকগুলো সাহাবী আছে, আপনার সাহাবীর মধ্যে একজন সাহাবীকে আমার জন্য সিলেক্ট করবেন। কিন্তু কথা হলো, যেই যুবকটা আমাকে বিবাহ করতে চায় তার 3টা গুণ থাকতে হবে। কয়টা গুণ বাবা? 3টা গুণ থাকতে হবে। 1 নাম্বার গুণ হচ্ছে পুরা বছর শুধুমাত্র 5টা দিন রোজা রাখা বাদ দিয়ে পুরা বছর ওই যুবককে রোজা রাখতে হবে, 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত হচ্ছে রাত্রিবেলা দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত নামাজ পড়তে হবে। 3 নাম্বার শর্ত হচ্ছে প্রত্যেক রাত্রি 1 খতম করে আল্লাহর কোরআন খতম দিতে হবে। বলুন না সুবহানাল্লাহ। 3টা গুণ সহজ না কঠিন? জোরে বলেন। পুরা বছর রোজা রাখা কি সম্ভব? প্রতিদিন আপনার প্রত্যেক রাত্রে 1 খতম করে কোরআন শরীফ পড়া সম্ভব? প্রত্যেক রাত্রে দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত নামাজ পড়া কি সম্ভব? সাহাবায়ে কেরামদেরকে বললেন, নবীজি ও সাহাবীরা, তোমাদের মধ্যে কে আসো, এই যে এই মাটা তার বিবাহর পুরুষকে চাচ্ছে, এরকম সে পুরুষ হবে যেই পুরুষটা বছরে 5টা দিন বাদ দিয়ে পুরা বছর রোজা রাখবে, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বে, তাহাজ্জুদ গুজারি হবে এবং প্রত্যেক রাত্রে 1 খতম করে কোরআন শরীফ পড়বে। তোমাদের মধ্যে কেউ আসো? সব সাহাবীরা মাথা নিচু করে আছে। এমন সময় একটা যুবক, সুদর্শন একটা যুবক দাঁড়ায় গেলেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মেয়েটাকে আমি বিবাহ করতে চাই, এই 3টা শর্ত আমি পালন করতে রাজি আছি। বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটকালি করলেন, ওই মেয়ের সাথে ওই সাহাবীর বিবাহ দিলেন। বাসর রাত্রে চলে গেলেন, মেয়েটা দেখতেছে বাসর ঘরের মধ্যে ওই যুবক সাহাবীটা প্রবেশ করলেন। আসার পরে কিছুক্ষণ পরে ঘুম আসছে, বাসর ঘর হয়ে গেল। পরে সকাল হয়ে গেছে, মনে মনে ভাবতেছে যেহেতু প্রথম দিন বাসর ঘর, এই জন্য হয়তো বা সে সারা রাত নামাজ পড়তে পারে নাই। আমার ভাইয়েরা, পরের দিন ওই মেয়েটা মনে মনে ভাবতেছে হয়তো বা রোজা রাখবে, কিন্তু রোজাও রাখলো না এবং কি শর্ত দিয়েছিল 3টা। 1 নাম্বার, প্রত্যেক দিন রোজা রাখতে হবে, রাত্রিবেলা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে হবে এবং 1 খতম করে কোরআন শরীফ পড়তে হবে। ওই যুবক সাহাবীর মধ্যে 3টার 1টা গুণও খুঁজে পাওয়া যায় না। 3টা যে শর্ত দিয়েছিল, এই 3টা শর্ত বিবাহ করেছে, 1টা গুণও নাই। কয়েকদিন পার হয়ে গেল, কয়েক সপ্তাহ পার হয়ে গেল। এবার সাহাবিনী নবীজির কাছে চলে আসলেন, বিচার নিয়ে আসছে স্বামীর বিরুদ্ধে। বিচার কার বিরুদ্ধে? কথা বলেন না কেন? কার বিরুদ্ধে? স্বামীর বিরুদ্ধে বিচার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যে কথাগুলো বলেছিলাম সেই শর্তে আপনার এই সাহাবী আমাকে বিবাহ করেছে, কিন্তু কথা হলো সে একটা কাজও করে না। সে রাত্রিবেলা দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ নামাজও পড়ে না, 1 খতম করে কোরআন শরীফও তেলাওয়াত করে না, সে দিনের বেলা রোজাও রাখে না। আল্লাহর নবী চমকে গেলেন, আমার সাহাবীরা তো মিথ্যা কথা বলে না। এবার সাহাবীকে ডাক দেয়া হলো, এই দিকে আসো। সমস্ত সাহাবীদের মাঝখানে আমি বলেছিলাম এই 3টা শর্ত যে পালন করতে পারবে তার সাথে এই রমণী সুন্দরীর বিবাহ হবে।
তুমি রাজি হয়েছিলাম, কিন্তু একটা শর্ত তুমি পালন করো না। তোমার স্ত্রী আমার কাছে বিচার দিয়েছে, কেন তুমি পালন করো না? এবার সাহাবীটা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব মানুষ, কৃষক মানুষ, কাজ করে খেতে কামারে, আমার দ্বারা প্রত্যেকটা দিন রোজা রাখা সম্ভব নয়। কিন্তু আপনি স্বর্ণের জবান দিয়ে একটা কথা বলেছিলেন, যে ব্যক্তি রমজান মাসের পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখবে, আমার আল্লাহ তারে পুরা বছর রোজা রাখার সওয়াব দান করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই রমজান মাসের আমি পুরা রমজান মাস রোজা রাখার পরে শাওয়াল মাসে ওই 6টা সাক্ষী রোজা আমি রেখেছি, আপনার কথা অনুযায়ী পুরা বছর আমার রোজা রাখা। সুবহানাল্লাহ। আর নবীজি, আমি হলাম কৃষক মানুষ, ক্ষেত খামারে কাজ করি, ক্লান্ত শরীর, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তো আমি তাহাজ্জুদ নামাজ পড়তে পারি না। আপনি স্বর্ণের জবান দিয়ে বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, সে ব্যক্তি অর্ধেক রাত নামাজ পড়া সওয়াব পাইল। আর যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করলো, সে ব্যক্তি অর্ধেক রাত নামাজ পড়া সওয়াব পাইল। আর যে ব্যক্তি এশা এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, আমার আল্লাহ তারে পুরা রাত নামাজ পড়ার সওয়াব দান করে দিবেন। নবীজি, আপনার পিছনে এই মসজিদে নবীর মধ্যে আপনার পিছনে আমি এশার নামাজ এবং ফজরের নামাজ পড়ি। সুবহানাল্লাহ কোন? আপনার কথা অনুযায়ী সারা রাত আমি নামাজ পড়ার সওয়াব পাই। নবীজি বলেন, গুড, ঠিক আছে। তাহলে বাবা, তুমি তো কোরআন শরীফ খতম করার কথা বলে বিবাহ করেছ, তুমি প্রত্যেক রাত্রে কোরআন শরীফ কেন খতম করো না? এবার সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছিলেন যে ব্যক্তি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করবে, আমার আল্লাহ পুরা 30 পারা খতমের সওয়াব তার আমলনামায় দান করে দিবেন। নবীজি, রাত্রিবেলা শোয়ার সময় আমি সূরা ইখলাস 3 বার পড়ে ঘুমাসি, আপনার কথা অনুযায়ী এই আমলটা আমি করি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি মুস্কি হাসতেছেন, আর সাহাবীর দিকে আঙ্গুল ইশারা করে বলতেছেন, সাহাবী, তুমি সত্য বলেছো, তুমি সত্য বলেছো, 3টা শর্তই তুমি পালন করেছো, আমি নবী সাক্ষী দিলাম তুমি সত্য বলেছো। এবার স্ত্রীও মুস্কি মুস্কি হাসে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর বিরুদ্ধে 3টা নালিশকে আমি উড্ডু করে নিলাম। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই নবীর উম্মতের আমল হবে কম, বয়স হবে কম, আমল করবে কম, আল্লাহ পাক সব দান করবেন বেশি। জোরে বলেন আল্লাহু আকবার। অর্থাৎ কাজ কম, বেতন বেশি। সুবহানাল্লাহ কোন? অন্য অন্য নবীরা 900 বছর, 950 বছর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁচে ছিলেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছর বেঁচে ছিলেন। আল্লাহু আকবার। সমস্ত নবী পয়গম্বরেরা অনেক বছর পর্যন্ত বেঁচে ছিলেন। আর শেষ নবীর উম্মতের হায়াত 60 থেকে 65 গড় হায়াত, অল্প হায়াত পাবে। এর মধ্যে আল্লাহ পাক কিছু বিশেষ বিশেষ দিন দিবে, রাত দিবে, যে একটা রাত আমল করলে 1000 বছরের চাইতে বেশি নাকি আমার আল্লাহ আমলনামায় লিখে দিবেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আছে না নাই? 1000 মাসের চাইতে উত্তম লাইলাতুল কদরের এক রাত। সুবহানাল্লাহ কোন? আমার ভাইয়েরাম, সেই নবী, আপনি আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেটের মধ্যে আছে। মা আমেনা মনে বড় দুঃখ, মনে বড় কষ্ট। এই সন্তান দুনিয়াতে আসার পরে যেই মানুষটা সব চাইতে বেশি খুশি হবেন, তিনি তো দুনিয়ায় নাই। আব্দুল্লাহ দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছেন। মা আমেনা মনের কষ্টে সে কষ্টিত হয়ে আছে। যে মানুষটা বেশি খুশি হবে সেই আব্দুল্লাহ দুনিয়ায় নাই। আরে ঘরের মধ্যে তেল নাই, সন্তান দুনিয়াতে আসবে, বাতি জ্বালাবে, এরকম কোনো তেল নাই, বাতি জ্বালানোর কোনো ব্যবস্থাও নাই। এবং সন্তান হওয়ার পরে দেখবে, সন্তান হওয়ার সময় দেখবেন ধাত্রী যায়, দাই মারা যায়, তারা সন্তানকে প্রসবের সময় তার কাছে থাকে। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু মা আমেনার ঘরের মধ্যে কেউ নাই, অসহায় অবস্থায় একা একই ঘরের মধ্যে আছে। আমার ভাইয়েরাম,
বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসতেছেন। এমনি সময় মা আমেনা ঘরের মধ্যে অনেক চিন্তা করতেছেন, আমার সন্তান এতিম অবস্থায় দুনিয়াতে আসবে, এর কে আদর করবে, কে ভালোবাসা দিবে। এমনি সময় দেখতে পাইলেন অন্ধকার ঘরের মধ্যে চারজন মহিলা প্রবেশ করলেন, প্রত্যেকের হাতে একটা করে নূরের বাতি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওই নূরের বাতির আলোতে পুরা ঘর আলোকিত হয়ে গেছে। মা আমেনা সাহায্য হয়ে গেলেন যে তোমরা কারা, কোথায় তোমাদের ঘর বাড়ি, কি পরিচয়, কোথায় থেকে তোমরা এসেছো। ওই মহিলাগুলো মুস্কি মুস্কি হাসে আর বলে, আমেনা চিন্তা করো না, টেনশন করো না, ভয়ের কোনো কারণ নাই। আমরা সাধারণ কোনো মানুষ নয়, আমরা হলাম জান্নাতুল ফেরদাউসের মেহমান, জান্নাতুল ফেরদাউস থেকে এসেছি। আমাকে তুমি চিনতে পারো নাই? বলে না, চিনতে পারি নাই। বলে তুমি কোনো সাধারণ সন্তানের মা হওয়া না, তুমি হলে বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা। আমার আল্লাহ ওয়েলকাম, স্বাগতম জানানোর জন্য আমাদেরকে পাঠায় দিয়েছে। আমারে তুমি চিনতে পারো নাই? দেখো তাকায়া, আমি হলাম আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, আদি মা হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা। বলেন সুবহানাল্লাহ। আমি হলাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর একজন মহিলা বলতেছে, আমারে চিনতে পারো নাই? আমি হলাম ফেরাউনের স্ত্রী আসিয়া। আল্লাহু আকবার। আমারে চিনতে পারো নাই? আমি হলাম ঈসা রুহুল্লাহ, ঈসা নবীর মা মারিয়াম। আর একজন মহিলা বলতেছে, আমি নাম, তুমি কি আমারে চিনতে পারো নাই? বলেন না, আমি হলাম হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরতে হাজরা। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীজি দুনিয়াতে আসতেছেন, আহারে ঘর আলোকিত হয়ে গেছে। রাত আর দিনের মধ্যে ঝগড়া শুরু হয়েছে। রাত বলে যে আমার মধ্যে নবীকে পাঠায় দেন আল্লাহ, আমার জীবন ধন্য আর পূর্ণ হয়ে যাবে। আমি নিজেকে গর্ববোধ করে বলতে পারবো আমার মধ্যে নবীজি দুনিয়ায় এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দিন বলতেছে না আল্লাহ নাম, রাতের মধ্যে পাঠায় দিবে না। রাত হলো কালা, কালা রাতের মধ্যে পাঠানো দেওয়ার দরকার নাই। আমি দিন হলাম ফর্সা উজ্জ্বল, আমার মধ্যে পাঠায় দাও। আমি দুনিয়াতে গর্ব করে বলতে পারবো, দুনিয়ার নবীজির উম্মতেরা বলবে দিনের বেলা নবীজি দুনিয়া এসেছে। রাত আর দিনের ঝগড়া চলতেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, এ রাতে দিন তোমরা ঝগড়া করো না আমার নবীকে নিয়ে। আমার নবী ঝগড়ার কোনো নবী নয়, আমার নবী তামাম দুনিয়ার জন্য রহমত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী তামাম জগতের জন্য রহমত। তোমরা ঝগড়া করো কেন, কোন সময় পাঠায় দিব সেটা আমি আল্লাহ পাক ভালো করে জানি। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় পাঠায় দিব তোমাদের মধ্যে কোনো ঝগড়া থাকবে না। আমার ভাইয়েরা, শেষ রাত্রের দিকে সুবে সাদেকের সময়, সুবে সাদেক বলা হয় রাতের শেষ ভাগ আর দিনের শুরুর ভাগ। জোরে কোন সুবহানাল্লাহ। শেষ রাত্রি বেলা আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবে সাদেকের সময় আল্লাহ পাক দুনিয়াতে পাঠায় দিলেন। বলুন না আল্লাহু আকবার। নাম ছিল সুহাইবা। এই সুহাইবা খুশি হয়ে বিশ্ব নবীকে দেখার পরে দেখতেছে, আরে ঘরের মধ্যে আমেনা এরকম আছে, আর বিশ্ব নবী যেন একটা পূর্ণিমার চাঁদ ঘরের মধ্যে উদিত হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আবুল আহাবের দাসী খুশি আর সহ্য করতে পারলেন না, দৌড়ে চলে গেছে মুনিবের কাছে। যা বলতেছে, মুনিব আপনার যে ভাই আব্দুল্লাহ দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছে, আব্দুল্লাহ সেই এতিম সন্তান মুহাম্মদ দুনিয়াতে এসেছে। বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর রূপের এর পিরামিড, এত সৌন্দর্য আল্লাহ পাক ওই সন্তানকে দান করেছে, আপনি না দেখলে বুঝতেই পারবেন না। আমার কাছে মনে হচ্ছে ওই পূর্ণিমার চাঁদের মধ্যে কলঙ্কর দাগ আছে, ওই শিশুটির মধ্যে তাও নাই। এত সুন্দর পুরা ঘর আলোকিত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আবুল আহাব রসুলের কিন্তু আপন চাচা ছিলেন, এত খুশি হয়েছে আমার ভাই আব্দুল্লাহ নাই, তার এতিম সন্তান মুহাম্মদ এতিম সন্তান দুনিয়াতে এসেছে, খুশি হয়ে গেছে। এ দাসী, তুই এত বড় একটা সুসংবাদ আমার দান করলি, এত বড় একটা খবর আমার দিলি,
এই খবর শুনে আমি খুব খুশি হয়েছি, আমি খুব আনন্দিত হয়েছি। আমি তোমারে কি পুরস্কার দিব, আমি তোমাকে কি পুরস্কার দিব, কি দিব এরকম খুঁজতেছে। এমনি সময় বললো, দাসী রে, তোরা অনেক টাকা দিয়ে আমি ক্রয় করে নিয়ে আসছিলাম, অনেক টাকা দিয়ে তোরে আমি নিয়ে আসছিলাম বাদী হিসাবে, কিন্তু আজকে এই সুসংবাদ পাওয়ার পরে যারে বাদী, যা, তোরে আমি চির জন্মের মতো আমি তোর আজাদ করে দিলাম, তোরে আমি মুক্ত করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ আবুল আহাবের এই যে আঙ্গুলের শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করেছিল, বাদিরে যা, তোরে আমি আজাদ করে দিলাম, তোরে আমি মুক্ত করে দিলাম। আমার আল্লাহ খুশি হয়। দেখেন আবুল আহাবকে কি পুরস্কার দেয়। নবী যখন নবুয়ত পাইলেন 40 বছর বয়সে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গোত্রের সমস্ত মানুষদেরকে ডেকে, নেতাদেরকে ডেকে বলেছিল, ও নেতৃস্থানীয় মানুষেরা, তোমরা আমাকে কেমন বিশ্বাস করো? সব নেতারা বলে উঠছিল, আপনি হচ্ছেন আল আমিন। সুবহানাল্লাহ কোন? আপনি হচ্ছেন এই মক্কা মদিনার সবচেয়ে বিশ্বস্ত মানুষ, আপনি হচ্ছেন লিডার, আপনি হচ্ছেন বস, আপনি হলো একটা ব্যাংক, আমানতের ব্যাংক। কাফেররা পর্যন্ত নবীজির কাছে টাকা, সোনা দানা, গয়নাগাটি সব কিছু আমানত হিসাবে রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলে, টাকা পয়সা রাখতে গেলে যা নবীর ওই যে মুহাম্মদ আব্দুল্লাহর ছেলের কাছে রেখে আয়। সুবহানাল্লাহ কোন? আবু জেহেলের স্ত্রী পর্যন্ত নবীর কাছে টাকা রাখতেন, সম্পদ রাখতেন। আর নিজের স্বামী আবু জেহেলকেও তার স্ত্রী বিশ্বাস করতো না। বুঝছেন? সমস্ত নেতারা বলতেছে, হ্যাঁ আমি আপনাকে বিশ্বাস করি, আপনি কি বলবেন বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যে পাহাড় আছে, এই পাহাড়ের পাদদেশে যদি আমি বলি ওই পাশ থেকে শত্রু বাহিনী আসতেছে, তোমাদের উপর আক্রমণ করবে, তোমাদেরকে হত্যা করে ফেলবে, অথবা আগুন আসতেছে, সেই আগুন তোমাদেরকে পুড়ে ছারখার করে ফেলবে, তোমরা কি বিশ্বাস করবে? সমস্ত কাফেররা বলছে, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। তুমি হচ্ছ আল আমিন, ছোটবেলায় থেকে এই পর্যন্ত কোনো দিন তোমার মুখ থেকে একটা মিথ্যা কথা আমরা শুনি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গোত্রের লোকদেরকে বলেছিলেন ডাক দিয়ে, হে আমার গোত্রের লোকেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা যদি তোমরা পড়ো তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। সেই সময় কাফেররা, সমস্ত কাফেররা মাথা নিচু করে চলে গিয়েছিল। ওই আবুল আহাব যে রাসূল জন্মের সময় খুশি হয়েছিল, সেই আবুল আহাব একটা পাথর নিয়ে নবীর দিকে নিক্ষেপ করেছিল আর বলেছিল, তাব্বাল্লাকা আলি হাযা জামাতানা, হে মুহাম্মদ, তুমি কি এই জন্য আমাদেরকে একত্রিত করেছো? তুই ধ্বংস হ। এই পাথরটা হাতে নিয়ে নবীর দিকে মেরে দিচ্ছে। সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দিয়েছে, আর প্রথমেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হয়েছে, তার কপাল ফেটে রক্ত বাহির হয়েছে। এই দিনের দাওয়াত যারা দিতে যাবে, দিনের কাজ যারা করবে, সেই দিনের কর্মীদেরকে জেলে যাইতে হবে, নির্যাতন ভোগ করতে হবে, জুলুম স্বীকার করতে হবে এবং ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে। তারপরে আল্লাহ পাক সেই জমিনে দিন বিজয় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা কেমন দেখেন, দীর্ঘ 16 বছর পর্যন্ত জুলুম করলো, অত্যাচার করলো, নির্যাতন করলো, জেল জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, এমনকি অনেক আলিমকে ফাঁসির কাস্টে ঝুলান্ত করলো। অনেক আলিমকে, অনেক নেতাকে, অনেক জামাতের নেতাকে তাদেরকে ফাঁসি দেওয়া হলো। বলা হয়েছিল, একটা বার তুমি খালি সরকারের কাছে বলো প্রাণ ভিক্ষা চাও, একটা বার বলো। সেই সমস্ত নেতারা বলেছিল, মাজলুম হয়ে জালিমের কাছে সাহায্য চাওয়ার চাইতে, তার চাইতে হাসি মুখে ফাঁসির কাস্টে যাওয়া, এটাই হলো সব চাইতে বড় সম্মান। জোরে বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্রপতির কাছে তারা প্রাণ ভিক্ষা চায় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আলিমদের রক্ত পড়েছে এই জমিনের উপরে, বাংলাদেশে আলিমের রক্ত পড়েছে, যুবকদের রক্ত পড়েছে, আবু সাইদের রক্ত পড়েছে, এই জমিনের মধ্যে রক্ত পড়েছে, যুবকদের রক্ত পড়েছে, নিরীহ মানুষের রক্ত পড়েছে। এই বাংলাদেশের এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এই রক্ত দিয়ে জমিনটাকে উর্বর করে দিয়েছে কোরআনের জন্য। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আবুল আহাব যখন শুনলো নবী বলতেছে যে এক আল্লাহকে মানো, এক আল্লাহর দাসত্বের গোলামি করো, আবুল আহাব চিন্তা করলো, যদি আমরা নবীকেই মানি আমাকে তো মাতবরি থাকবে না। কি থাকবে না? মানুষের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞানের কোনো নিয়ম নীতি থাকবে না।
সেই সময় চলবে হলো ওহির গান দে দুনিয়া। জোরে বলো সুবহানাল্লাহ। যেই গান দে দুনিয়া চললে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, জিনা থাকবে না, ব্যভিচার থাকবে না, মদের আড্ডা থাকবে না, ভণ্ডামি থাকবে না, চুরি ডাকাতি থাকবে না, সব মানুষ সৎ হয়ে যাবে, প্রত্যেকের বাড়ি বাড়ি খাবার পৌঁছে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। যেই জায়গার মধ্যে মানুষের রাত্রিবেলা দরজা খুলে ঘুম আসবে, সুবহানাল্লাহ কোন, প্রত্যেক ধর্মের মানুষেরা তারা তাদের ধর্ম পালন করবে, একটাও দুর্গা কালী সরস্বতী একটা মূর্তি ভাঙা হবে না, যার যার ধর্ম শেষে নিজ দায়িত্বে পালন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানরা পাহারা দিবে আমার ভাইয়েরা, সেই রাষ্ট্র কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। আবুল আহাব চিন্তা করলো, যদি আমরা এই কোরআন দেই মানি, কোরআনের কথায় চলি, ইসলাম দিয়ে যদি দুনিয়া চলে, আমরা তাহলে কি করবো বসে থেকে? বোঝেননি? আমাদের তো মাতবরি থাকবে না, আমাদের নেতাগিরি, আমরা যে মানুষকে গোলাম বানায় রাখছি, দাস বানায় রাখছি, মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, এগুলো তো থাকবে না। যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে লেগে গেল আবুল আহাব, কে লেগে গেছে? কথা বলেন না কেন, কে লাগছে? আবুল আহাব কি মরে গেছে? আবুল আহাব মরে গেছে ঠিক আছে, কিন্তু আবুল আহাবের পেতাত্তরা, আবু জেহেলের পেতাত্তরা, উতবা সাইবার সেই কাফেরের পেতাত্তরা, তার কিয়ামত পর্যন্ত আবু জেহেল, উতবা সাইবা, মুগিরার সে একই আচরণ করবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সে আবুল আহাব যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মারলো, নবীজির কপাল ফেটে রক্ত বার হয়ে গেল। আবুল আহাব মৃত্যুবরণ করার পরে আবুল আহাব এবং তার স্ত্রী উম্মে জামিল যখন বলেছিল, তাব্বাল্লাকা আলি হাযা জামাতানা, তুমি কি এই জন্য আমাদেরকে ডাকছো? সময়ের দাম নাই, আমাদেরকে এখানে ডাকে তুমি দিনের দাওয়াত দিচ্ছ। পাথর মারে দিচ্ছে, নবীজির কপাল ফেটে রক্ত বাড়াইছে। সেই সময় আল্লাহ পাকের সহ্য হয় নাই, আল্লাহ পাক কোরআনে কারিমের আয়াত নাজিল করে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ পাক বলেন, আবু লাহাবের তার দুই হস্ত ধ্বংস হয়ে যাক। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু লাহাব নবীকে গালি দিছে, নবী কিছু বলে নাই, নবীর পক্ষ হয়ে আমার আল্লাহ প্রতিবাদ করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। সেই আবুল আহাব মৃত্যুবরণ করার পরে একজন সাহাবী তাকে স্বপ্নে দেখেছিলেন, বলতেছে যে তুমি তো কাফের অবস্থায় ছিলে, নবীজিকে তো খুব কষ্ট দিয়েছো, এবং তোমার স্ত্রী রাস্তায় কাঁটা বিছায় রাখতো, নবীজিকে কষ্ট দিত, এবং নবীজিকে বলেছিল, এ মুহাম্মদ, যখন ওহী বন্ধ ছিল দীর্ঘ 40 দিন, কোনো তাফসিরের মধ্যে এসেছে 6 মাস, সেই সময় উম্মে জামিল বলেছিল, কে মুহাম্মদ, তোর কাছে কি সেই শয়তানটা আর আসে না, ওহী নিয়ে আসে না? মনে হয় তোরা আল্লাহ তো ভুলে গেছে। এরকম অকথ্য ভাষায় গালিগালাজ করতো। দুনিয়া কি আর লোক পায় নাই? তোর মতো এতিম মানুষকে নবী বানাইছে, কত বড় লোক মানুষ আছে তারা তো নবী বানায় না, তোর মতো এতিম মানুষকে নবী বানাইছে। এগুলো কথাবার্তা বলে নবীজিকে পাগল বলে, জাদুকর বলে, গুরুক বলে গালি দিত এই আবুল আহাব এবং আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল। এই যে আবুল আহাব মৃত্যুবরণ করার পরে আবুল আহাবকে স্বপ্নে দেখে তাকে জিজ্ঞাসা করলো, তুমি তো নবীজিকে অনেক কষ্ট দিয়েছো, দিনকে মানাই তো নাই, মানুষকে মানতেও দেয় নাই, একে বলা হয় কি? একে বলা হয় তাগুত। তাগুত এমন একটা শক্তি, যেই শক্তিটা নিজের দিন মানবে না, আর একজনকে মানতেও দিবে না। এরকম শক্তি আছে না নাই? নিজে মানবে না, আর একজনকে মানতেও দিবে না, এদেরকে বলা হয় তাগুত। তুমি তো তাগুত ছিলে, তোমার কি অবস্থা? আবুল আহাব বলতেছে যে মৃত্যুবরণ করার পরে আল্লাহ পাক আমার কবরের মধ্যে জাহান্নামের আগুন লাগাই দিয়েছে, কবর পুরে সারকার, আমার সমস্ত শরীর, কলজা, ফেকসা সব পুরে সারকার হয়ে যায়, আবার আমাকে তৈরি করে আবার আমাকে এরকম আগুন দিয়ে পোড়ায় দেয়। কিন্তু একটা খুশির সংবাদ হলো যে যখন সোমবার দিন আসে, ওই সোমবারের দিন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিল, আমি খুশি হয়ে আমার দাসী সোয়াইবাকে আমি এরকম হাতের ইশারা করে আজাদ করে দিয়েছিলাম, মুক্ত করে দিয়েছিলাম। আমার আল্লাহ এই জন্য আমার নবীর প্রতি যে আমি একটা ভালোবাসা দেখাইছিলাম, আল্লাহ পাক আমার এই শাহাদত আঙ্গুলের থেকে বেহেশতের সে সারাবাং তহুরা, বেহেশতের ঝর্ণার পানি আমাকে পান করায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব কাবা শরীফের চৌকাঠ ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, আল্লাহ
ও কাবার মালিক আমার আব্দুল্লাহ দুনিয়ায় নাই, মা আমেনা গর্ভবতী, তার পেট থেকে সন্তান হবে, কি সন্তান হবে আমি জানি না। সেই সন্তানকে আদর করা ভালোবাসা দেওয়ার পৃথিবীতে কেউ নাই, বাবা দুনিয়ায় নাই। রব্বুল আলামিন আকাশের মালিক আমার এতিম সন্তানকে তুমি দেখো, এই বলে বলে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। এমন সময় আব্দুল মোতালেব বলে আমি একটা বিকট আওয়াজ শুনতে পাই। আকাশের দিকে তাকায়, দিকে আকাশের ছাদ খুলে গেছে, আমি দেখতে পাচ্ছি আকাশটা কে যেন সুন্দর করে সাজাইছে, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে বেহেশতে হুরেরা দুনিয়ায় নামে আসতেছে, আর তারা আনন্দ করতেছে, আর তারা মুখ দিয়ে এরকম ভাবে নবীর কথা বলতেছে, আর আসমান থেকে দুনিয়ায় নামতেছে। আর এমন একটা আওয়াজ পাইলাম, সেই আওয়াজটা দেওয়া হলো, এ আব্দুল মোত্তালেব চিন্তা টেনশন করবা না, তোমার নাতির দুনিয়ার কোনো বন্ধু বান্ধবী কারো প্রয়োজন নাই, আমি আল্লাহ তোমার নাতির জন্য যথেষ্ট। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা বলেন আমি নিজ কানে আওয়াজ শুনেছি, কে যেন বলল তোমার নাতির নাম হবে মুহাম্মদ। জোরে বলুন আল্লাহু আকবার। মুহাম্মদ শব্দের অর্থই হলো বেশি প্রশংসাকারী। সুবহানাল্লাহ কোন। আমার নবীর চাইতে বেশি প্রশংসা পৃথিবীর কোনো মানুষ করতে পারে নাই। আমার ভাইরা, এই খবর শুনে আব্দুল মোত্তালেব পাগল পাগল হয়ে দৌড়ে আসছে বাড়িতে। আসার পর দেখতেছে সোয়াইবা বাহিরে দাঁড়িয়ে আছে, আর উম্মে আইমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার একটা দাসী ছিল, তার নাম ছিল উম্মে আইমান, ঘরের ভিতরে আছে। ডাক মারছে আব্দুল মোত্তালেব, এ আমার নাতিকে দাও, কোলে দাও। উম্মে আইমান বলতেছে আপনি কি পাগল হয়ে গেছেন, আপনার নাতি হবে না নাতনি হবে, আপনি কেমনে নাতি নাতি বলতেছেন? বলে আমার যে নাতি হবে এই খবর দুনিয়ার কোনো মানুষ দেয় নাই রে, ওই আকাশের মালিক আমার জানায় দিয়েছে আমার নাতি হবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসে গেলেন। আমার ভাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক চাচা ছিল, তার নাম ছিল আব্বাস। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা খবর পেয়েছে আমার ভাই আব্দুল্লাহর সন্তান হয়েছে, এতিম সন্তান দুনিয়াতে এসেছে। সবার মুখে মুখে একটাই আওয়াজ মক্কার মধ্যে, এত সুন্দর রূপের সুন্দর, এত সুন্দর রূপের পিরামিড আমরা কোনোদিন দেখি না, এত সৌন্দর্য রূপ লাবণ্য সন্তান আমরা কোনোদিন দেখি নাই। আব্বাস বলতেছে দিনের বেলা আমার কাজ ছিল, এই জন্য আমি আমার সেই ভাতিজাকে মুহাম্মদকে আমি দেখতে যাইতে পারি নাই। রাত্রিবেলা গেলাম, যাওয়ার পর দেখি ঘরের দরজা খোলা আছে, মা আমিনা ঘুমাচ্ছে, দোলনার উপরে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে। মানুষ নাই, জন নাই, কেউ নাই, কিন্তু দোলনা কে যেন দোল দেয়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেছে। এমন সময় দেখবেন ছোট বাচ্চারা দুই হাত পা এরকম নাড়াচাড়া করে। একবার আব্বাস বলতেছে আমি দেখেছিলাম শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত পা নাড়াচাড়া করতেছে, আর হাতের আঙ্গুলের এরকম ইশারা করতেছে, ডানে ইশারা করে বামে ইশারা করে। আকাশের দিকে তাকা দেখি গো, ওই চন্দ্র আর চাঁদ গুলো এই হাতের আঙ্গুলের ইশারায় ঘোরাঘুরি করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, কোন সন্তান রে, হাতের আঙ্গুলের ইশারা করলে আকাশের চাঁদ নড়াচড়া করে এবং দোলনা একে দোল খায়। হযরত আব্বাস যখন মুসলমান হয়েছিলেন, সর্বপ্রথম আব্বাসের প্রশ্ন ছিল ভাতিজা তোমাকে একটা প্রশ্ন করতে চাই। বলে চাচা বলেন কি প্রশ্ন করতে চান? বলে ছোট্টবেলায় যখন তুমি দোলনায় ছিলে আমি গিয়েছিলাম তোমাকে দেখার জন্য, যাওয়ার পরে দেখতেছি মানুষ নাই, জন নাই, কেউ নাই, তোমার মা ঘুমাচ্ছে, কিন্তু তোমার দোলনা কে দোল দেয় রে ভাতিজা? আমার নবী কান্দার বলে চাচা গো, দুনিয়াতে দেখবেন মা যখন দোলনায় দুল দেয়, মা যখন ক্লান্ত হয়ে যায় বাবা দোলনায় দুল দেয়, কিন্তু আমার তো বাবা ছিল না, আমার মা ঘুমাচ্ছে, আল্লাহ পাক ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে, ওই ফেরেশতা আমার মুহাম্মদের যেন কষ্ট না হয়, যা 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 আমার মুহাম্মদের দোলনা তোরা দুল দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। এ ভাতিজা আমি দেখেছিলাম আকাশের চাঁদকে এরকম ভাবে হাতের ইশারা করতেছিলে, আকাশের চাঁদটা ডানে যায় বামে যায়, তোমার হাতের আঙ্গুলের ইশারায় কেমনে গো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ও চাচা দেখবেন দুনিয়াতে বাবা সন্তানের জন্য খেলনা
কিনে নিয়ে আসে, দোলনার উপরে একটা ফুল লাগা দেয়। সন্তান ওই ফুলকে ধরার জন্য চেষ্টা করে, ফুল নিয়ে খেলাধুলা করে। আমার তো বাবা নাই, আমারে কে ফুল কিনে দেবে গো? দুনিয়াতে আদর করার কোনো মানুষ আমার ছিল না, আমি হলাম এতিম নবী, আমি ফুল পাই নাই। আদর করার ভালোবাসার কোনো ফুল আমার দোলনার উপরে ছিল না। আমি যে খেলাধুলা করব, আমার আল্লাহ ওই আকাশের চাঁদকে আমার জন্য খেলনা বানায় দিয়েছে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এতিম বানায় দুনিয়ায় পাঠিয়ে দিলেন। এমন এতিম, দুনিয়ার কোন এতিম যেন কিছু না বলতে পারে। উনি তো বিশ্বনবী, আমার ব্যাপারে কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ইতিমদের সরদার আল্লাহ পাক আমার নবীকে বানায় দিয়েছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, রবিউল আউয়াল মাস চলছে, ধারাবাহিকভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মার সেই বিবাহর আগ থেকে আলোচনা শুরু হয়েছে। ইনশাআল্লাহ আলোচনা চলতেছে সিরাতুন নবী, নবীজির জীবন থেকে উম্মতের জন্য জানা ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা অর্জন করতে হবে। আমার ভাইরা, আগামী রবিবারে দিবাগত রাত্রে হচ্ছে কি? রবিউল আউয়াল। সুবহানাল্লাহ কোন 12 তারিখ সোমবারের দিন পড়ছে, আর রবিবারে কি? দিবাগত রাত। অর্থাৎ আরবিতে রাত আসে, মানে তারিখ আসে আগে। সুবহানাল্লাহ কোন। অর্থাৎ মাগরিবের যখন আজান হয়, যখন মাগরিবের পরপরই দেখেন না ওই চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে বলে না, ওখান থেকে তারিখ শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ কোন। তাহলে রবিবারের দিন দিবাগত রাত্রে কি হচ্ছে? আমাদের শবে বারাত, কি ওর নাম কি? রবিউল আউয়াল হচ্ছে। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার এই সুসংবাদে একজন কাফের যদি তার বাদীকে আজাদ করে দেওয়ার কারণে তার আঙ্গুল দিয়ে আল্লাহ পাক সারাবাং তহুরা জান্নাতের নহর জারি করে দেয়, আমরা যদি খুশি হই, আল্লাহ পাক আমাদের জন্য ভালো ফয়সালা করতে পারে কি পারে না? কথা বলে না, পারে কি পারে না? আমাদের আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা মারা গেছে, তাদের জন্য দোয়া করা দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, তাহলে রবিবারের দিন একটা অনুষ্ঠান হয়ে যাক। আমরা 12 রবিউল আউয়াল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মিলাদুন নবী পালন করি, দোয়া খায়ের করে পূর্বপুরুষদের জন্য। এটা করার জন্য দরকার আছে না নাই ভাই?